প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশনে অনার্স নিয়েছো এবং তোমাদের যাদের জেনারেল পেপারে এডুকেশন সাবজেক্টটি রয়েছে এবং যারা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু মাইনর হিসাবে এডুকেশন চুজ করেছো মাইনর পেপারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি যে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটি তোমাদের 10 মার্কস শুধু কভার করবে তাই নয়, তোমাদের তার সাথে 5 মার্কসের 3টে প্রশ্ন কভার করবে। 3টে 5 মার্কস এবং একটা 10 মার্কসের কোশ্চেন তোমরা কিন্তু কভার হয়ে যাবে। যারা থার্ড সেমিস্টারে মাইনর পেপারে তোমাদের এডুকেশন রয়েছে তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং কোয়ালিটির অ্যান্সার নোটস আমি তোমাদের জন্য সবসময় প্রোভাইড করি। আমাদের এডুকেশনের নোটস কিন্তু সেইভাবে প্রিপেয়ার করা হয় এবং আমার এডুকেশনের যে নোটসগুলো তোমাদের আজকে আলোচনা করবো এগুলো একটু ভালো করে দেখো, তোমরা দেখবে অনেকটাই তোমাদের এডুকেশন সাবজেক্টটা অনেকটাই ইজি তোমাদের কিন্তু হবে। তো চলো আমাদের দেখে নিই আমাদের কী প্রশ্ন রয়েছে। দেখো, প্রশ্ন রয়েছে ডেলস কমিশনের অভিমত অনুসারে আধুনিক শিক্ষার লক্ষ্যসমূহ আলোচনা করো। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি 10এও আসে অথবা ভেঙে ভেঙে 5-এ আসে। তো 5-এ কীভাবে আসবে সেটি আমি তোমাদের বলবো। এটি 5-এও আসতে পারে এইভাবে, আর অন্যান্যভাবে কীভাবে ঘুরি দেবে একটু ভিডিওটি শোনো, ভালো করে বুঝতে পারবে। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক জিনিস মিস করবে। মূলত নিরক্ষরতা, শিক্ষার অনগ্রসরতা, জনসংখ্যা বিস্ফোরণ এই সমস্যাগুলি বিশ্বব্যাপী সমস্যা। সমগ্র পৃথিবীর এই সমস্যা সমাধানের জন্য ইউনেস্কো 1971 সালে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠন করে। 1996 সালে প্যারিসে শিক্ষাবিদ জ্যাক্স ডেলরের নেতৃত্বে ইউনেস্কো এর উদ্যোগে যে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে লার্নিং দ্য ট্রেজার উইথিন নামক একটি প্রস্তাবে শিক্ষার 4টি উদ্দেশ্যের বা স্তম্ভের কথা বলা হয়। শিক্ষার মূল 4টি স্তম্ভ হলো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, লার্নিং টু নাও। এই যে প্রশ্নটি দেখছো, মানে এখানে যে হেডিংটা দেখছো ইয়েলো কালার মার্ক করা রয়েছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এটি তোমাদের আলাদা করে 5 নম্বর দিতে পারে যে ডেলর কমিশনের জ্ঞান অর্জনের শিক্ষার সম্বন্ধে টিকা লেখো। তখন তোমাকে কিন্তু এই উত্তরটা তুমি যদি লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার তোমরা পেয়ে যাবে। কি রয়েছে শিক্ষার প্রথম স্তম্ভ হিসাবে জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। জন্মানোর পর থেকেই শিশু পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করে তাই শিক্ষাকে তার আন্তঃপরিবেশ ও বহির্পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সচেষ্ট করে তোলে। অর্থাৎ আচরণ ধারার পরিবর্তন বা শিক্ষণের দ্বারা শিক্ষার্থীর মানসিক বৈশিষ্ট্যগুলি সক্রিয় হতে পারে। এই জন্য শিক্ষাবিদগণ বলেন শিক্ষার্থীকে বিশ্বজগতের কোনো বস্তু সম্পর্কে জানতে সহায়তা করার প্রক্রিয়াই হলো জ্ঞান অর্জনের শিখন। গুরুত্ব, জ্ঞান অর্জনের জন্য শিখনের গুরুত্ব মানব জীবনে অপরিসীম। জ্ঞান মানুষের স্বাধীন চিন্তার বিকাশে সহায়তা করে। জ্ঞানের মাধ্যমেই মানুষ বিশ্ব জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে থাকে। জ্ঞান অর্জনের শিখন শিক্ষার্থীকে বিভিন্ন বিষয় জানতে সাহায্য করার পাশাপাশি তাকে নতুন দৃষ্টিতে অনুপ্রাণিত করে তোলে। জ্ঞান মানুষের মানসিক শক্তি অর্জনে সাহায্য করে যাতে সে সমস্যা সংকুল পরিস্থিতির মোকাবিলা করতে পারে। জ্ঞানের মাধ্যমে সমাজে বসবাসকারী বিভিন্ন ব্যক্তির মধ্যে একটি শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কর্মের জন্য শিক্ষা বা সম্পাদনের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। এই যে এখানে যে লাইনটি হেড করা এটিও কিন্তু টিকা হিসাবে দিতে পারে। দেখবে তোমরা অনেক সময় প্রশ্নপত্রে দেখবে যে কর্ম বা তোমাদের কলেজে ইন্টারনালে দেবে কর্মের জন্য শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, তখন তোমরা কিন্তু লিখতে পারবে। 2 পয়েন্ট অ্যান্সার আমি এমনভাবে সাজিয়েছি যাতে তোমাদের এখানে পড়তে অসুবিধা না হয় এবং যে পয়েন্টসগুলো তুলে ধরেছি সেগুলো লিখলে তোমরা কিন্তু খুব ভালো মার্কস পাবে। এই 5 মার্কসে দেখতে তোমাদের ছোট হলেও উত্তরটি কিন্তু এর অ্যান্সার কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার রয়েছে, তোমরা দেখলেও পড়লেও বুঝতে পারবে। তারপর রয়েছে কর্মের জন্য শিক্ষা বা সম্পাদনের জন্য শিক্ষা, এটি দেখে নাও তোমরা। দ্বিতীয় স্তম্ভ হিসাবে কর্মের জন্য শিক্ষা বা কাজ করার জন্য শিক্ষার কথা বলা হয়েছে। আধুনিক কালের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো কর্মের জন্য শিখন, অর্থাৎ শিক্ষাই ব্যক্তিকে কর্মদক্ষ মানুষ হিসাবে গড়ে তুলবে। শিক্ষার্থীর কাজ করার ক্ষমতার বিকাশ ঘটবে। এই কর্মমুখী শিক্ষা মূলত বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গেই বেশি সম্পর্কিত। এক্ষেত্রে 2টি উপাদান বিশেষ গুরুত্বপূর্ণ, একটি হলো জ্ঞান এবং দ্বিতীয়টি হলো দক্ষতা। এখানে দক্ষতা বলতে কর্মদক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। এই দৈহিক ক্ষমতা ও জ্ঞানের প্রসারের সম্মিলিত রূপই ব্যক্তিকে কর্মের জন্য প্রস্তুত করে তোলে। গুরুত্ব, কর্মকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীকে কর্মে প্রেরণা যোগায়। এইরূপ শিক্ষায় শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনা পায় এবং কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। কর্মকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করার পাশাপাশি তার মধ্যে কর্মবিমুখতা দূর হয়, সে কর্মঠ ও সুদক্ষ নাগরিকে পরিণত হয়। কর্মশিক্ষা ও কার্যদক্ষতা অর্জনের মধ্যে দিয়ে
মধ্য দিয়ে শিক্ষার্থী মানব জাতির সুষ্ঠু সমন্বয় সাধনে যথাযথ ব্যবহারের দক্ষতা লাভ করে। কর্মমুখী শিক্ষা শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধনে সহায়তা করে, কারণ শিক্ষার্থীরা কাজ করতে জানলে এবং তাদের কাজের প্রতি নিপুণতা থাকলে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মন থেকে ভয়, অহংকার, অস্বাভাবিকতা দূরীভূত হয়, তার ব্যক্তিত্বে অসম্ভব দৃঢ়তা তৈরি হয়। সমাজের গতি বজায় রাখতে শিক্ষার সকল স্তরেই এইরূপ কর্মমুখী শিক্ষার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। একত্রে বসবাসের জন্য শিক্ষা বা একত্রে বাঁচার জন্য শিক্ষা, ঠিক আছে, লার্নিং টু লিভ টুগেদার। একত্রে বসবাসের জন্য শিক্ষা হলো আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কখনো একা বাঁচতে পারে না, একত্রে বাঁচতে পারার মধ্যেই প্রকৃত শিক্ষা তথা মানব জীবনের সাফল্য নির্ভরশীল। এই বিশ্বজগতের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে হিংসা, দ্বন্দ্ব, সংঘাত ও বল প্রয়োগজনিত ক্রিয়াকলাপ মানব উন্নতির অন্যতম প্রতিবন্ধকতা। প্রাচীনকালে এই ধারণা প্রকটভাবে দেখা গেলেও আধুনিককালে শিক্ষার অগ্রগতির সাথে সাথে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বিবাদ অবসান হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান পরিলক্ষিত হচ্ছে। এই জন্য বলা যায় যে যথাযথ শিক্ষাই পারে জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি মারাত্মক ব্যাধি দূর করতে। সমাজ জীবনের প্রতিচ্ছবি হলো বিদ্যালয়, তাই সুস্থ সামাজিক পরিবেশ গঠন করতে হলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনে একত্রে বসবাস করা বা সহাবস্থানের শিক্ষা দিতে হবে। বিভিন্ন শিক্ষামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কাজ করতে শিখবে, তারা একে অন্যকে সাহায্য করবে। শিক্ষার নানান স্তরে শিক্ষার্থীরা মানব প্রকৃতি সম্পর্কে অবগত হবে। বিভিন্ন মানুষের সহযোগিতায় যে এই সমাজ ব্যবস্থা গঠিত হয়েছে সে বিষয়ে শিক্ষার্থীরা সহযোগিতা বা সহাবস্থানের গুরুত্ব উপলব্ধি করবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে একসঙ্গে দলগত কাজ, যেমন প্রকল্পমূলক কাজ, এনসিসি ইত্যাদি করতে দিলে তাদের মধ্যে একটি বোঝাপড়া গড়ে উঠবে, আর এইরূপ বোঝাপড়া থেকেই তাদের মধ্যে অপরের প্রতি সহমর্মিতা, সহবেদনা ইত্যাদি বোধ জাগ্রত হবে। গুরুত্বটি দেখে নাও, আমি আলোচনা করলে ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। মানুষ হয়ে ওঠার শিক্ষা, ঠিক আছে, এখানে 4টে মূল স্তম্ভই তুলে ধরা হয়েছে। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবে তোমরা। 2 মার্কসের, 5 মার্কসের, 10 মার্কসের কিন্তু কভার তোমরা হয়ে যাবে, ঠিক আছে। 4টে 5 নম্বরের কভার হয় এখান থেকে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা দিয়ে। আর সেইভাবে উত্তরগুলো লেখা হয়েছে যাতে 5এরগুলোও যদি কভার হয়ে যায়। এবার তোমরা 10-এর জন্য এত বড় নাও লিখতে পারো, তোমরা একটু ছোট করে দিতে পারো গুরুত্বগুলোতে, ঠিক আছে, কিছু পয়েন্টস তোমরা করতে পারো কাট আউট। তো তোমরা সেটি পড়ে নিয়ে তারপর বুঝে তারপর করবে, ঠিক আছে। আর যদি মনে হয় না স্যার আমরা পারবো, উত্তর ভালোভাবে বুঝতে পেরেছি, সোজা আছে, বানিয়ে লিখতে পারবো, অসুবিধা নেই, লিখে দিবে, ঠিক আছে। গুরুত্ব দেখে নাও। তো আশা করি আজকে ক্লাসটি তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই এরকম যদি ক্লাস আরও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদের এইভাবে ক্লাসগুলো কিন্তু বুঝিয়ে দেবো, যাতে তোমাদের অনার্স জেনারেল এডুকেশনের পেপারে যেন কোনো অসুবিধা না থাকে, বা অন্যান্য পেপারেও যদি তোমরা এরকম ক্লাস চাও বা নোটস চাও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে।